যারা বাংলাদেশে ভারতের চোর আছে, আল্লাহ তুমি হেদায়েতের যোগ্য হলে হেদায়েত দান করো, হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, ফেরাউনের মতো তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই ছোট্ট ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন একটি কথা, রাজনীতি করা এক জিনিস, রাজনৈতিক দল করতে গেলে বিভিন্ন মানুষের পা চাটা লাগে। আহলে হাদিসরা পা চাটা গোলাম নয়। যদি বুঝতে পারো তুমি ভারতের গোলাম, ভারতের দালাল, তুমি আহলে হাদিসরা মাঠে নামলে তোমার পিন্ডলে থাকবে ইনশাআল্লাহ। সারা দেশে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ। তুমি মনে করেছো আহলে হাদিসরা ঘুমায় আছে? আহলে হাদিসরা নেতা হওয়ার জন্য আন্দোলন করে, কোশ্চিন কালেও না। যখন বুঝতে পারবে ভারতের দালালরা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার চেষ্টা করছে, তোমার পিন্ডিলি বুড়া করে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবে এই দেশে তোমার ঠাঁই হবে না। বহু আগের বক্তব্য, তুমি যদি ইন্ডিয়ার পাঁচাটা গোলাম হও, ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র, তুমি ইন্ডিয়ায় চলে যাও। যদি তুমি আমেরিকার পাঁচাটা গোলাম হও, আমেরিকায় চলে যাও। তুমি এই দেশে তোমার থাকার জায়গা নেই। এই দেশে মুসলিমদের রক্তের উপরে দেশ স্বাধীন হয়েছে 47-এ। মুসলিমদের কারণে 71 সালে এই দেশ বিভক্ত হয়েছে। কে না জানে কলকাতার ভাষাও বাংলা, এই বাংলাদেশের পূর্ববঙ্গের ভাষাও বাংলা। কেন দুইটা আলাদা রাষ্ট্র? ব্যাকুব তুমি বুঝো না? কলকাতার লোক হলো হিন্দু আকীদায় বিশ্বাসী, এই পারের লোক হলো মুসলিম আকীদায় বিশ্বাসী। তুমি জানো না? এখন পর্যন্ত তুমি যদি 5টা গোলাম হয়ে থাকো, ব্রিটিশদের গোলাম হয়ে থাকো, যারা ব্রিটিশদের গোলাম হয়ে ছিল বাংলাদেশে, তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। আজকেও যারা সুযোগ বুঝে এই দেশটাকে আক্রমণ করার চেষ্টা করছে, আগ্রাসী হওয়ার চেষ্টা করছে, আল্লাহ আমাদের শক্তি নাই, তোমার শক্তি বড় শক্তি। তোমার কাছে দোয়া করছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। ছোট্ট রাষ্ট্র, বড় রাষ্ট্র নয়। এতদিন যাবৎ ষড়যন্ত্র হয়েছে, এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে এই ঢুকে যাবে, ভারতীয় সৈন্য চলে যাবে, মাত্র 5 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। সাধ্য কত আছে তুমি ঢুকেই দেখো না। মুসলমানের রক্ত তোমার পিন্ডিল গরম করে দেবে ইনশাআল্লাহ। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এটা মুসলিমদের রক্তের উপর স্বাধীন হয়েছে। লাখো মানুষের রক্ত এই জমিনে লেগে আছে। তুমি বেঈমানি করে ঢুকবে, অত সাহস নয়। আহলে হাদিসরা রেডি আছে, তারা ক্ষমতার জন্য যাবে না, তবে দেশ রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো তোমরা। আহলে হাদিসরা পালাবে না। এক দলকে তাড়া দেয়, এক দল পালায়, আরেক দল তাড়া দেয়, এক দল পালায়, কিন্তু আহলে হাদিসরা পালানোর জাত না। এই দেশেই মরবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন তার প্রমাণ, সাইয়েদ শহীদ আহমদ প্রমাণ, শাহ ইসমাইল শহীদ তার প্রমাণ, তিতুমির প্রমাণ, এনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ তার প্রমাণ। তুমি আমাকে শেখাও জিহাদ। দালাল কোথাকার, ভারতের দালালি করে তোমার বাংলাদেশে টিকে থাকা মুশকিল, তুমি টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি ছাত্র ভাইদেরকে বলবো, ঐক্যবদ্ধ হও। হিন্দু মুসলিম যা আছে বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হও। যেই 4-5টা গোলামের কথা বলবে তাকেই ধরে শাস্তা করে, স্পষ্ট ঘোষণা। 3 জন হলো না? তোমার কাছে যদি পৌঁছে তাহলে কয়জন হলো? 1। পূর্বে 1 জন, পশ্চিমে 1 জন, কয়জন হলো? আপনি সহ কয়জন? 3 জনও যদি থাকে। পূর্ব প্রান্তে আমেরিকায় 1 জন আছে, পশ্চিম প্রান্তে আমেরিকায় আছে, পূর্ব প্রান্তে জাপানে 1 জন আছে, চীনে 1 জন আছে। শুনেছেন ওখানে এক ভাই আছে, আপনি তার কাছে সালাম পাঠাবেন যদি পারেন, না হলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এই 2 ভাইকে হেফাজত করো, আল্লাহ তুমি এই 2 ভাইয়ের উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি 2 ভাইয়ের উপরে নিরাপত্তা নাজিল করো। আপনি কোনদিন জাকির নায়কের জন্য দোয়া করেছেন? করেন? পাইকারি বলছেন যে জি, বলেছেন কোনদিন আল্লাহ তুমি ডাক্তার জাকির নায়ক একজন দায়ী, আল্লাহ তুমি তাকে হেফাজত করো? কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বলতেই খারাপ লাগে, কষ্ট লাগে খুব। সরাসরি কাছ থেকে দেখেছি তো, খুব ছোট হিসাবে কত 11 সাল কতদিন আগে গেছে, 12 সালে বোম্বাই তার সাথে দেখা করলাম, অনেক সময় দিলেন, কথা বললেন। 2 বার গেছে পিস টিভিতে।
প্রথমবার পিস টিভির ভাইস প্রেসিডেন্ট নাজিমুদ্দিন মারা গেছেন। তিনি আমার রুমে গেলেন, যে রুমে আমি থাকি। আবার 14 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এক পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়েক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এই জন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? তার দাওয়াতি মিশন পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি। গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন। কিভাবে চলেন, কিভাবে চলে খোঁজ দেব না। আলেমরা এরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানে, এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানে, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। তার হয়তো মনে ধরেছে। আমি এই কথাটা বলতে গেলাম কেন, যে একজন আপনার আমার আকীদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ। সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। আইরে কপাল পোড়া আহলে হাদিসরা বাংলাদেশে, তারা এক টেবিলে বসতে পারে না, এত সুন্দর সুযোগ থাকার পরেও। আপনি ওই ভারী কথা বুঝবেন না। আলবানী রাহিমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা নিয়ে এসে আলবানী রাহিমাহুল্লাহ অনেক মুনিশির বক্তব্য পেশ করেছেন, শক্ত বক্তব্য পেশ করেছেন, 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসের উপরে। এবার তিনি নিজের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলছেন, নিজের বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষের, তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন। এই বিজয়ী কাফেলা কারা? তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, তারা হলো পৃথিবীর আহলে হাদিসগণ। ওয়াল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে এবং রাসূলের ইলমের উপরে, শরীয়তের উপরে কোনো নির্যাতন আসলে সেটাকে তারা প্রতিরোধ করে। লাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকতেন, আহলে হাদিসগণ যদি না থাকতেন, লাম নাজিদ ইন্নাল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাইয় শাইয়াম মিনাস সুনান, যদি আহলে হাদিসগণ না থাকতো পৃথিবীতে, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত আহলের রায়দের ভ্রান্ত দল আছে, কারো কাছে আমরা একটি সুন্নাত পেতাম না। শুরু করেছেন আলবানী এইভাবে উল্লেখ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না। ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করেছেন, হুম আসহাবুল হাদিস, যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস। বলতে 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 কত আলোচনা আমি মাঝখান থেকে টেনে ধরেছি। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহর বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলছেন,
কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াযু ইলা রাইন তারজিউ ইলাইহি, পৃথিবীতে যত দল দেখবে, যত কাফেলা দেখবে, যত দলাদলি দেখবে, সবগুলো নিজেদের মতামতের উপরে প্রতিষ্ঠিত। তারজিউ ইলাইহি, তারা ওই দিকে ফিরে যায়। তাসতাসিনু রাইন তাকিফু আলাইহি, তারা নিজেদের মতামতের উপরে পরিচালিত হয়, নিজেদের মতামতকেই ভালো মনে করে। সিওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ যারা, তারা নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম ওয়ান নিসবাতু ইলাইহি। তিনি বলতেই আছেন, কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ স্বয়ং তাদের দলনেতা, ওয়ান নিসবাতু ইলাইহি, আর রাসূলের দিকে সম্বোধন করেই তাদেরকে বলা হয় মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল হাদিস শব্দটা উল্লেখ করেছে, সেখানেই তিনি বলেছেন মুহাম্মাদি শব্দটা উল্লেখ করেছেন। লা ইয়ারজুনা ইলাল আহওয়া ওয়ালা ইয়ালতাফিতুনা ইলা হাওয়া, তিনি বলেছেন তারা মানুষের মতামতকে তোয়াক্কা করে না, মানুষের মতামতে চলে না। এরপরে ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদের বুকেই অত্যাচারিত জায়গায় বসে তিনি বলছেন, ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আত-তাওয়াইফাতুল মানসুরা হুররাসাদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবুল হাদিস দ্বারা তাদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে পৃথিবীতে নাজিল করেছেন। কাম্মে মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, পৃথিবীতে যে যেখানে দুষ্কৃতকারী শরীয়তের মধ্যে এমন জিনিস তৈরি করে যা শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতকে, এই শিরককে, জাহেলিয়াতকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে থাকেন। ওয়া হুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা, তারা শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠাকারী এবং শরীয়তের মান এবং মর্যাদাকে তারাকে প্রতিষ্ঠা দান করে, হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ, সাবধান পৃথিবীবাসী, তারাই হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাষাগুলো কেমন দেখছেন, ভাষাগুলো কেমন। আমি কথাটা সংক্ষেপ করছি। আলবানী রহিমাহুল্লাহ বলছেন কথাটা এইভাবে, হুম আহলুল হাদিস, তারা হলো আহলুল হাদিস। আপনারা খালি শুনে রাখেন, তবে শরম করে নিন। আমাদের যে মর্যাদাটা মুহাদ্দিসগণ দিয়েছেন, সাহাবী তাবেঈগণ দিয়েছেন, আমরা আজকে নষ্ট করে ফেলেছি। আমরা দাওয়াতি কাজ করি না, মাঠে থাকি না। তিনি বলেছেন হুম আহলুল হাদিস হাশারাল্লাহু মাহুম। আলবানী বলছেন তারা আহলুল হাদিস, আল্লাহ তুমি আমাদেরকে তাদের মধ্যে একত্রিত করো, সম্পৃক্ত করো। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলবানী রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, তিনি কেন ঐক্যের জন্য দোয়া করবেন? বুঝেননি মনে হয় কথাটা। তিনিও বলছেন আল্লাহ তুমি আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে শামিল করে নাও। আপনি তো বলেন না, তার দোয়ার কি দরকার? ঐক্য এত জরুরি, ঐক্য এত জরুরি। মুহাদ্দিস হলেও, মুফাসসির হলেও, বক্তা হলেও, আলেম হলেও আপনি একা একই পাড়ামো করবেন এর সুযোগ নাই। আপনি কি বুঝতে পারলেন কথাটা? ও অনৈক্য, বিভক্ত কি জনগণ না বিভক্ত আলেমরা? জনগণের মধ্যে কোনো অনৈক্য নাই, অনৈক্য কাদের মধ্যে? আলেমদের মধ্যে। তাই কথাটা বললাম। আলবানীর মতো ব্যক্তি তিনি বলছেন আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকেও সম্পৃক্ত করে নাও। আলবানী রাহিমাহুল্লাহ আহলে হাদিসের কত ভালোবাসতেন। আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে, শুনেন। হয়তো শুনেননি কোনোদিন, শুনলে আমার মুখে শুনেছেন, তা অনেক দিন আগে। সিফাতুস সালাতুন নবী বইটা আছে না, আমি কিন্তু জাল সালাত বইয়ের মধ্যে উল্লেখ করেছি ঘটনাটা। তিনি বলছেন এই যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ঘটনা কিছুদিন আগে বললাম না, ওই জায়গায় লিখছেন যে পৃথিবীতে যত দল আছে, ফেরকা আছে, তাদের কারো মধ্যে এই সুন্নাতটা নাই। কেবল যারা আহলুল হাদিস সারা পৃথিবীতে
তারা এখন পর্যন্ত এই সুন্নাতকে শক্ত করে ধরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলবানী রহিমাহুল্লাহ লেখছেন তার বইয়ের মধ্যে, শুধু লেখেইনি, এরপরে তিনি তাদেরকে উৎসাহ দিতে গিয়ে বলছেন কি জানেন? কি বলছেন জানেন? বলছেন আহলুল হাদিস হুম আহলুন নবী। আহলুল হাদিসগণ হলেন সরাসরি নবীর পরিবার। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াইল্লাম ইয়াসবাহু নাফসাহু আনফুসাহু সাহিবু, যদিও নবীর সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু শ্বাস প্রশ্বাসে তাদের সাথে নবীর সব সময় সাক্ষাৎ হয়। কি মর্যাদা দিয়েছেন তিনি! শুধু একটা সুন্নাত মানতে দেখছেন সারা পৃথিবীতে, এই সুন্নাতটা কেউ মানে না। মানে কারা? শুধু সারা পৃথিবীতে। তাই এই সুন্নাটা আপনারা তো আগে মনে করলেন যে একটা আলোচনার ব্যাপারে, একটা সুন্নার ব্যাপারে মুজাফফর এত আলোচনা করছে কেন? এবার কি বুঝতে পারলেন? আরে আমি না কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ। বলে তো রেজাল্ট করে আবরার সাহেব বলে না, আমি কিছুই জানি না। ভালো কথা, কিন্তু আমি কার কথা বলছি? আব্দুল মতিন নামে এক ব্যক্তি আছে বাংলাদেশে, আলেম আব্দুল মতিন, বলছে আলবানীও এক মূর্খ। আর একজন আছে, তার কথা বলবো না, ইবনে তাইমিয়াকে বলছেন ইবনে তাইমিয়া এক মূর্খ, কাক মূর্খ একটা। তা আমাকে মূর্খ বলা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার না? হ্যাঁ, যদি কে মূর্খ হন, ইবনে তাইমিয়া মূর্খ হন তা আলহামদুলিল্লাহ, যদি আলবানী মূর্খ হন তা আরো আলহামদুলিল্লাহ, আমি যদি মূর্খ হয় তাহলে 1000বার আলহামদুলিল্লাহ। যদিও তাদের কাতারে আমি না। তিনি কি ভাষাটা বলছেন? তারা হলেন নবীর পরিবার। নবীর সাথে তাদের সাক্ষাৎ না হলেও শ্বাস প্রশ্বাস তাদের সাক্ষাৎ হয়। মানে কি বুঝছেন আপনি? আপনি উঠতে বসতে সবসময় কার সুন্নাহ মানেন? সাক্ষাৎ হচ্ছে না, এটাই সাক্ষাৎ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আল্লাহু আকবার। বুঝেননি? আমি বুঝাতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামাহা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ববাসী শুনে রাখো, আহলে হাদিসগণ এমন লোক তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না। একবারে সেটে দিয়েছেন একবারে। ইন্নাহুম ইয়াতাসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম। পৃথিবীতে যত দল ফেরকা আছে তারা তাদের ইমামদের নেতার বক্তব্য কাকড়ে ধরে। ওয়াসহাবুল হাদিস ইয়াতাসাবুনা লিআকওয়ালি নাবিয়্যিহিম। আর পৃথিবীর আহলে হাদিসগণ কেবলমাত্র তার নবীর বক্তব্য কাকড়ে ধরে। শুনেন, ফালা আযাবা বাদা হাযাল বায়ান। আমি যে বক্তব্য পেশ করলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু না। আইয়াকুনা আসহাবুল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। কথা কি একটা বুলেটের মতো। আশ্চর্য হওয়ার কারণ নাই। এই আহলুল হাদিসরাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। আশ-শুহাদা ওয়াল খালক। কাল কিয়ামতের মাঠে নবীর সামনে সারা পৃথিবীর আহলে হাদিসগণ সাক্ষী দান করবে। নবী কি এখন আছেন? কি সাক্ষী দেবে বলেন তো দেখি? কি সাক্ষী দেবে? নবী তো না, এখন কি সাক্ষী দেবেন? আল্লাহ জিজ্ঞেস করবে, এই বলো তো, এই শিরিক করেছে, বেদাত করেছে না তাওহীদ মেনেছে? এই সাক্ষী কে দিবে? নবী। কে সাক্ষী দিবে? আশ-শুহাদা ওয়াল খালক। ভালো করে বুঝেন, যারা আজকে বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, তাদের সাক্ষী নেবেন আল্লাহ আপনার কাছ থেকে। মর্যাদাটা ছোটখাটো না, অনেক বড় মর্যাদা, অনেক বড় মর্যাদা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলবানীকে গালি দেয়। একজন লোক আছে না, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আব্বাসের সাথে যোগ দিয়েছে এখন সিদ্দিকী। কি যোগ দিছে? এই ভাইটাকে আল্লাহ হেদায়েত দান করুক, একটু দোয়া করেন তো শক্ত করে। আলবানীকে কি বলেছেন? শুধু ঘড়ির মেকার। ফ্রান্সে ইহুদিদের একটা, খ্রিস্টানদের একটা প্রশিক্ষণাগার আছে, সেই গোপন মাটির নিচে আলবানী তাদের কাছে 6 বছর প্রশিক্ষণ নিছে। কয় বছর প্রশিক্ষণ নিছে? চিন্তা করতে পারছেন?
ভাবতে পারছেন এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম একজন ইমাম সম্পর্কে কত নিচু ধারণা রে ভাই। মানুষকে বলছে কিভাবে, মনে হয় হাজার রাজুল্লাহ একশাল্লাহ। আলবানি এক সময় বলতে বলতে বলছেন এক লোক সম্পর্কে, নাম আমি জানি, আমি বলবো না, এক লোক সম্পর্কে বলতে বলতে হাজার রাজুল্লাহ একশাল্লাহ, এই লোকটা আল্লাহকে ভয় পায় না। তা আমিও আজকে বলছি এই আব্বাসী সাহেব আল্লাহকে ভয় পায় না। আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। আমরা কোন দিকে গেছিলাম? শুধু একটা বিষয় জানানোর জন্য গেছি। কয়টা? কি? আপনি বক্তা হয়েছেন তো কি হয়েছেন? আপনি আলেম হয়েছেন তো কি হয়েছেন? আপনি পণ্ডিত হয়েছেন তো কি হয়েছেন? আপনি জামাত থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেন না। আমি এতটুকু বুঝাতে গিয়ে, কারণ আমি জানি আপনি আলবানির চেয়ে বড় না, বুঝেছেন মনে হয়, তাই না? আমি জানি আলবানির মতো আপনি মুহাদ্দিস না। তিনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমাদেরকে আহলুল হাদিসদের মধ্যে শামিল করে নাও, তিনি যদি দোয়া করতে পারেন, আপনি দোয়া করতে পারেন না? পারেন না আপনি? এটা আমিন বলেন অন্তত। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও, বলেন আমিন। এর আরবি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, অথবা আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও। আল্লাহ তৈরি করে না দিলে কোনোদিনই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামা, শয়তান তার সাথে থাকে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়। ইয়ারকুজু, শয়তান কি করে জানেন? যে দূরে থাকে শয়তান তার পিছনে মারে লাথি। 4020 নম্বর হাদিস, পিছনে লাথি মারে, লাথি মারে দূরে সরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় বলেন তো দেখি? কোথায় নিয়ে যায় শয়তান? দূরে কোথায় নিয়ে যায়? জাহান্নামের পথে না, জাহান্নামে নিয়ে যায়। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 17370 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতটাই হলো জান্নাত, আর বিভক্তিটা হলো কি? জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 392 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি চলে গেল দূরে সে জাহান্নামে চলে গেল, বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়া'মুরুল মুমিনিনা বিল উলফা ওয়া ইয়ানহা আনিল ফুরকা ফাইনাল জামাতা রাহমাতুন নাজাতুন ওয়াল ফুরকাতা হালাকাতুন। আল্লাহ মুমিনদেরকে বলতে, তোমরা ঐক্যবদ্ধ থাকো আর বিভক্তি থেকে দূরে থাকো, কারণ জামাতটা হলো রহমত আর বিভক্তিটা হলো ধ্বংস। ধ্বংস হবে হবে হবে, কোনো উপায় নেই, হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1852 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইন্নাহু সাতাকুনু হানাতুন হানাতুন, সাহাবীরা শুনে রাখো, সাবধান থেকো, অতি অচিরে অনেক মতনক্য, অনেক বিভক্তি দেখা দিবে। শোনো তোমরা, মান আরাদা ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামি'। একটা ঐক্যবদ্ধ দল আছে, যে ব্যক্তি এর মধ্যে বিভক্তি করার চেষ্টা করবে, শুধু বিভক্ত হওয়া না, ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে কিভাবে বিভক্ত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজরিবুহু বিসাইফ, তার পিঠে মারো তরবারি দ্বারা, কায়নান মান কান, ওই ব্যক্তি যেই হোক না কেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আপনি ভাবলেন কথাটা কত সত্য? ও আমরা শুধু বহিষ্কার চিন্তা করি। এই গন্ডগোল পাঠানোর চেষ্টা করছে, অতএব মিটিংয়ে ডেকে বহিষ্কার করে দেওয়া হলো। শরীয়ত কিন্তু তা বলেনি। আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন? বলতে কি বলে দিয়েছেন? কি বলে দিয়েছেন? বলবেন না, তাই না? আমি অনুবাদ করলাম, ভুলে গেলেন? ফাজরিবুহু বিসাইফ, তাকে মারো তরবারি দ্বারা। কি দ্বারা? তো বহিষ্কার বেশি ভালো না তরবারি বেশি ভালো? আল্লাহর নবী বহিষ্কার করতে বলেনি, কি করতে বলেছেন? তরবারি মারো। তো কোনটা জরুরি? হ্যাঁ,
ও বহিষ্কার করলে আপনি এত আন্দোলন শুরু করেন কেন? আপনার ভাগ্য যে আপনাকে দেয়নি ঝাড়ি। বহিষ্কার করলে এত চুরিবুরি কেন? সাবধান, ঐক্য একেই বলে। আজকে আমি এটা বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায়, যদি আহলে হাদিসগণ শুধু ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশের কারো সাহস নেই তাদের নাম নিয়ে গালিগালাজ করা। পারবে? কখনোই পারবে না ইনশাআল্লাহ। আপনি পারেন না কেন নেতৃত্ব দিতে? কেন পারেন না? কত রকমের দল। আজকে যদি ঘোষণা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী অমুক তারিখে আহলে হাদিসদের সমাবেশ আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা 5 দফা দাবি উল্লেখ করব, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। 4 কোটি আহলে হাদিস না, মাত্র 4 কোটির মধ্যে 5 লাখ মানুষ হাজির হন। ডক্টর ইউনূস 14 বার সালাম করবে আপনাকে। কি ভুল বললাম আমি? শুধু ডক্টর ইউনূস না, যত দলীয় লোক আছে আহলে হাদিসদের গালিগালাজ করে, তাদেরও পিছনটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বুঝলেন না কেন? কিন্তু আহ্বান করলেই, আমাকে দাওয়াত দিতে আসলে আমি বলবো ওখানকার সভাপতি কি হবে, প্রধান অতিথি কি হবে, প্রধান বক্তা কি হবে, কোন ব্যানারে হবে, আয়োজক কি হবে। দেখেন ইবলিস, কতটা ইবলিস আমার মধ্যে আছে, আপনি চিন্তা করতে পারছেন? আগুন ধরেছে, আগুন নিভাতে হবে। ও এখন হিসাব করছে যে ফতুয়া পরে না পাঞ্জাবি বলে, হিসাব করছে, চিন্তা করছে। ভাবতে পারছেন এটা? সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগের আলেমদের কথা চিন্তা ভাবনা করেন, একটু ভাবেন আগের আলেমদের কথা। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশে বক্তব্য দিয়েছে। আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা আব্দুর রব সালাফি, আল্লামা হাবিবুল্লাহ খান রহমানী, আল্লামা আপনার আহমদুল্লাহ নাসিরাবাদী, আহমদুল্লাহ রহমানী, কত বড় বড় আলেম চলে গেছেন। আল্লামা আব্দুল সত্তার 30 সালে তারা বক্তব্য দিয়েছেন, কোনদিন পোস্টার দেখেননি কার আগে নাম কার পরে নাম, কাকে আগে দেওয়া হবে কাকে পরে দেওয়া হবে। হায় হায় হায়, এখন আমরা হয়েছি এতই পদলোভী, আমরা এতই যে সম্মানের লোভী হয়েছি, আমরা মান সম্মান এত পেতে চাই, জোর করে পেতে চাই, আশ্রয় করি সম্মানের জন্য। একজন বলছে কার নাম আগে থাকবে, বক্তব্যের তালিকার উপরে নাম হবে সম্মানিত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ। তো প্রশ্ন করছেন শুরুতে কার নাম থাকবে, আমি বললাম আপনি আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে থাকবে। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? এই প্রশ্ন করলেন কেন আপনি? করলেন কেন এই প্রশ্ন আপনি? আপনার নাম না থাকলে কি সমস্যা? আরে আপনাকে দাওয়াত দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানের মালিক কে? ও ডক্টর ইউনূস সাহেব বিগত 50 বছর রাজনীতি করে আসছেন, তাই না? কি বানাইছেন? এমন একটা জিনিস রে ভাই, এমন একটা জিনিস, বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তাই না? জিনিস একখান বেটা, আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে? আপনাকে চা পানের দাওয়াত দিয়েছে, আপনাকে ডেকেছে, কি বলবেন আপনি তার জন্য? কি পরামর্শ আছে দেন আমাকে। কথা বাহিরে বলবেন কেন? আমাকেই বলেন। খালি বলে দেখেন ইউনূসকে নামাবো, আপনি চুলও থাকবে না, কাপড়ও থাকবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, উনি রাজনীতি দল করে আসছেন, কে বসাইছেন? এটা ইসলামী দলের লোকেরাও বুঝে না। এটা নাসিফ আর নাহিদ, আসিফ আর নাহিদ নাকি, হ্যাঁ তাই না? দুইজন উপদেষ্টা না? কি ওরা কি রাজনীতির দল করেছে? আসিফ মাহমুদ ভূঁইয়া, তাই না? বড় নাম ওটা, নাহিদ ছোট নাম, কিন্তু রাজনীতি দল করে আসছে। কেন উপদেষ্টা বানাইছে? কে বানাইছে? আপনি? কে বানাইছে? ওই যে, এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে নাই। সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন? আপনি পারলেন না কেন? নিশ্চুপ সবাই মেনে নিল, আল্লাহ পরিবেশ তৈরি করলেন। ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো। তবে ভালো ছেলেগুলো ভালো, আলহামদুলিল্লাহ।
মনে করে আলো ভালো করবেন তারা। এক হাসনাত ঘুরে নিয়ে বেড়াচ্ছে, জান দেখে ভারত কাঁপছে হাসনাতের ভয়ে। চিনেন আব্দুল্লাহ হাসনাতকে? হ্যাঁ, সার্জিস কি জানতো তারা? আল্লাহ দাঁড় করা দিয়েছে। দাঁড় করা দেন কে? আল্লাহ দাঁড় করা দেন। এই বিশ্বাস তো করেন, তা তো করবেন না। এত বছর যত আন্দোলন করছে বিএনপি, সারা দেশের মানুষ সাড়া দেয়নি, দিয়েছে। জামাত ইসলাম আন্দোলন করে সাড়া দেয়নি, কিন্তু ছাত্রর ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে। মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান, এটাও ঠিক। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে, তাই না? আমি ওই কথাটাই বলছি, এরা রাজনীতি দেশের জন্য করছে, দুনিয়ার জন্য করেছে। আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না? এটাই আফসোস। আল্লাহ তুমি করে দাও, তুমি সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন। আমরা আল্লাহ তোমার কাছে দেখতে চাই যে আহলে হাদিসগণ এক মঞ্চে বসেছে, তাদের ভুলগুলো সেরে তারা বসেছে এক মঞ্চে। আল্লাহ তুমি করে দাও, আমিন। খুব কষ্ট হয়। আপনারা বলেন মুজাফফর এত কড়া কড়া কথা বলবে কেন? কেন বলবো না? ব্রাহ্মণবাড়িয়া মসজিদ দখল করে নেয়, ফোনটা তো আমার কাছে আসে। অমুক ডিসিকে ফোন দেন, ম্যাজিস্ট্রেটকে ফোন দেন, অমুক নেতাকে ফোন দেন, মসজিদটা যেন উদ্ধার করা যায়। ফোনটা তো আপনার কাছে আসে না, আমার কাছে আসে যে। আর মসজিদ আল্লাহর ঘর তুমি দখল করবে কেন? আমরা কেন বলতে পারি না? আর আহলে হাদিস ভাই, আপনার রক্তে আহলে হাদিস, আপনার দাদা আহলে হাদিস, আপনার বাপ আহলে হাদিস, আহলে হাদিস সম্মানে আপনি অতিথি থাকেন। আমি আপনাকে চিনি। সারা দেশে, সারা বাংলাদেশে বড় বড় প্রশাসনে ডিসি আছে, এসপি আছে, নেতা আছে, সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে। মসজিদ দখল করেন, আপনি বসে কলা খান, আপনি বসে কি আঙ্গুল চুষেন? আপনি কি সারা আহলে হাদিস একটা ফোন দিতে পারেন না? আপনি এখান থেকে ফোন দিলে ডিসি পেশাব করে ফেলবে। আপনি ফোন দিতে পারেন না কেন? আপনাকে কে আহলে হাদিস বলে? আপনি হলেন আহলে খবিস। দুর্দিনে এগিয়ে আসেন না কেন? আপনার মসজিদ জরুরি না, আপনার চাকরি জরুরি। চাকরি চলে গেলে ঈমান যাবে না, কিন্তু মসজিদ হেফাজত করতে না আসলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। এটা আপনি বুঝেন না? কিসের আপনার পথ? আহলে হাদিস আলেমদের দুয়াই আপনি সচিব হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়াই আপনি বড় জজ হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়াই আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ডিস্ট্রিক্ট জজ হয়েছেন। আপনি, আপনার বাপ বলেছে আমার ছেলেটা পড়াশোনা করে দোয়া করেন, আলেমরা দোয়া করেছে, আপনি দোয়া ভুলে গেছেন। আজকে আহলে হাদিস আলেমরা নির্যাতনের শিকার হয়, তাদের উপরে মামলা হয়, আপনি একটা কথা বলতে পারেন না। আপনি একটা কাপুরুষ, আপনাকে আমি আহলে হাদিস বলি না। কিসের আহলে হাদিস? আপনি লজ্জা লাগে আপনাকে দেখলে। আপনি যেখানে আছেন সেখান থেকে কথা বলেন। আরে বেদাতীদেরকে দেখে শিখতে পারেন। কাদিয়ানীরা বসে আছে বাংলাদেশের রন্ধে রন্ধে বসে আছে, ওদেরকে কিছু করতে যান, সচিবালয় গোড়ায় দিবে, সংসদ দেখে দিবে। আপনি পারেন না কেন? কিছু কিছু লোক আছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের উপরে কোনো আক্রমণ আসলে, সমস্যা আসলে তারা সাথে সাথে টেলিফোন দেন, দিয়ে খোঁজ খবর নেন, কি অবস্থা দেখেন, ডিসিকে পাঠান, এসপি সাহেবকে পাঠান, ওসি সাহেবকে পাঠান। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন। আপনি কেন করতে চান না? আমার বক্তব্য আপনার কানে যাবে, আমার বক্তব্য আপনার কানে যাবে। যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, একজন আলেমের উপরে মামলা হয়েছে, একটা টেলিফোনে মামলা বাতিল হবে। যদি আপনি পারেন, আর যদি না করেন, আপনি নিমু খারাপ একজন। আপনি কেন করবেন না? আপনার চেতনা গেল কোথায়? আমি ঘৃণা করি এরকম লোককে। কষ্টে বলছি ভাই, রাগ করবেন না আপনারা। কেন একটা ছেলে মার খাবে? আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ বেঁচে নাই। আব্বার কাছে গল্প শুনেছি, রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা, পুরোটা আহলে হাদিস এলাকা। আব্বা বললেন টিনের বেড়ার মসজিদ ভেঙে দিয়েছে, আমরা সবাই গেলাম সেখানে। শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে, বলছে 20 থেকে 15 গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে। যদি মসজিদ তৈরি না হয়, কালকে আমার চাকরি থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা কই এরকম নেতা? কই?
কি দোয়াটাই করে। আর আজকে আহলে হাদিস মসজিদ দখলে নেই, তালা মেরে দেয়। আমিন বলেছে, রাসূলের সুন্নাহ মেনেছে। বেটা তুমি মারছো ছেলেটাকে, শুধু এই মারটা পড়েছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমিন বলে রাসূলের সুন্নাহ, তুমি মারলে কেন? আমরা একটা কথা বলতে পারিনি, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এসপি কোনো খোঁজ নেয়নি, ওসি কোনো খোঁজ নেয়নি, ওই ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি। আমি কি করলাম? আমি কি করলাম? আমার দ্বারা কি হবে? শুধু মূল কারণ হলো, দেখো তো ওরা কোন দল করে, ওরা জমিয়ত না যুব সংঘ। শেষ। বুঝেন না মনে আমার কথা, তাই না? বিভক্ত হয়ে গেছে। আপনাকে যে ডাকা হয় সৌরভ উদ্যানে যেতে হবে, তখন আপনি বেঁকে বসবেন। বেঁকে বসবেন না, কেউ যাবেন না। নিফাকি কাকে বলে? আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। আগামী দিনে ঐক্যের জন্য আপনারা প্রস্তুত তো? থামেন, বলে দেখেন শুধু, তাই না? মাশাআল্লাহ, একজন বললেন তো আপনি। সবাই এক, সবাই এক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আজকের দিনের দোয়াটা কবুল করো, অন্য দিন না কবুল করো, আজকেরটা কবুল করো। আরফান ভাইয়ের প্রোগ্রাম এটা, দেখি কবুল হয় কিনা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। শোনেন একটা হাদিস, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। মুশাররফ ভাই, ভাই একটা হাদিস, আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি? শুনেছেন হাদিসটা? শুনেছেন, কিন্তু আজকে বুঝেন তো দেখি। একটা হাদিস হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, যদিও সদস্য কয়জন হয়? একজন হয়। তাহলে আপনি তো একা একটা জামাত, তাই না? মনে করেন আপনি ঢাকায় আছেন, কোথায়? কেউ সুন্নাতের উপরে নাই, আমি সুন্নাতের উপরে আছি, মানে কি আমি একা কি জামাত, তাই না? আমি একাই হক, আমি একাই জান্নাতি, তাই না? হাদিসটা তো তাই। শোনেন, কোনো দিক দয়া করে মনোযোগ দিবেন না, আমার কথাটাকে মনোযোগ দেবেন। খুব গুরুত্বপূর্ণ এটা, হাদিসটা বুঝতে হবে। চিটাগঙ্গে একজন আছে, ও মনে করছে আমি সুন্নাত মেনে চলি, আমি সহিহ আকীদা মেনে চলি, সালাফ আকীদা মেনে চলি, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। ঠিক আছে না? হাও বলেন না, নাও বলেন। কেন? হাদিস যে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আসলে হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস শুধু এতটুকুই না, হাদিসের সামনে আরো কথা আছে। এইটা শুনে দেখেন কেমন ভাই। এইটা করে সবাই খোঁজ রাখে না, আমি একাই মুজাহিদ একটা, আমি একাই জান্নাতে যাব, আমি একাই হকপন্থী, আমি কারো পরোয়া করি না। হাই রে জাহেলের জাহেল, তলায় দেখেনি হাদিসটা। আর আলেমরা পোষা করে এটা, মানুষকে উদ্বুদ্ধ করে এইভাবে যে না, হাদিসটা গোড়ার থেকে শোনেন। 446 পৃষ্ঠা, সরি 246 পৃষ্ঠা 46 নম্বর খণ্ডের তারিখ ইবনু আসাকিরের মধ্যে হাদিসটা এসেছে। আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা মানে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। কথাটা কি? তাবি একজন আমর ইবনে মাইমুন, তাকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন তুমি তো এই এলাকার বড় মুফতি, বড় জ্ঞানী মানুষ আমি মনে করি। কে বলছেন? কে বলছেন? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমর ইবনে মাইমুনকে, তুমি তো এলাকার বড় মুফতি, শোনো। এখান থেকে শুরু করলাম, তার আগে আরো কথা আছে, ওটা পরে বলছি, শোনো। আলতাতির মাল জামাত, তুমি কি জানো জামাত কাকে বলে? এবার বুঝেছেন কথা? সম্মতি দিবেন, না বুঝতে বলবেন বুঝিনি, আর বুঝলে বলবেন না ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? কথোপকথন কার সাথে হচ্ছে? একজন সাহাবী আর একজন কি তাবেঈ। একজন সাহাবী আর একজন কি সাহাবীকে ইবনু মাসউদ।
এই বর্ণনাটাই আহলে হাদিসদেরকে বিভক্ত করে রেখেছে, গোড়ার কথা না জেনে এমনি রেগে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা নবীকে, তুমি তো এলাকার বড় ফকি মনে করি আমি তোমাকে, আচ্ছা তুমি কি জানো জামাত কাকে বলে? বুঝছেন? এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলছেন, লা আদরি, আমি জানি না। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, জামাতের অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে চলে যাবে, জামাতবদ্ধ মানুষ যখন অধিকাংশ জামাত থেকে বেরিয়ে যাবে, তখন কি তুমি কয়জন? সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতু ওয়াহদা, তুমি যে এখন একা আছো, সবাই চলে গেছে, তুমি এখন একা একটা জামাত। ঠিক বলেন না? আগে তা আগে যেটা বুঝতেন এখন যেটা বুঝলেন এক হলো। এটাই বুঝাতে চাচ্ছিলাম। বুঝলাম কি, একা থাকলে একাই জান্নাতে। এই হাদিস এটা না, ঐক্যবদ্ধ ছিল আহলে হাদিসগণ। ধরে নেন কথা, এখান থেকে বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, বের হতে 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 কেউ নেই, আপনি একা আছেন। কে আছে? আপনি একাই হকের উপরে আছেন। ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একা হও, সব বেরিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ওইটা জামাত না। আপনি একা আছেন, এটাই হকের উপরে আছেন, ওরা বাতিল, ওটা কি বিচ্ছিন্ন। এবার কি বুঝেছেন না? তাও বুঝেননি? শোনেন, আমার বুঝ না। ইমাম নুয়াই ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, ইজা ফাসাদাতিল জামা, ঐক্য ভাঙতে 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 সব ভেঙে যাচ্ছে, ঐক্যটা চৌচির হয়ে যাচ্ছে। ফাআলাইকা বিমা কানাতিল জামা, তোমার উপরে ফরজ হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকো। হাত্তা তাফসুদা, যতক্ষণে ধ্বংস না হয়, তোমার মাধ্যমে ধ্বংস হোক, তুমি যেও না। ফাআনতা হিনাইদিল আল জামা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এখন তুমি নিজে একটা জামাত, যদিও তুমি একজন। এবার কি বোঝা গেছে? তাহলে আমরা ঐক্যকে ভেঙে চুরমার করলাম কেন? না, চলবে না। আপনি যদি বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার বুঝার আর বুঝানোর সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালিয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, সে যেন জামাতের মাঝখানে থেকে যায়। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এখানে স্পষ্ট করে। একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে তোমরা জামাতে সালাত আদায় করো। কোথায়? জামাতে। ফাইন্না দিবা ইয়াকুলুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ বাঘে ওই ছাগলকে খেয়ে ফেলে যে জামাতের কি না জামাতের সাইডে থাকে, যে থাকে জামাতের কিনারায় থাকে, ও বের হয়ে যায়নি, কিন্তু বাঘে খেলে কাকে খাবে? যে কিনারায় আছে। তাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তোমরা মাঝখানে থাকো, যেন শয়তান তোমাকে ছু মেরে নিয়ে যেতে না পারে। এত সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল, তাও আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামআ কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আনুনকি, যে ব্যক্তি জামাত থেকে বের হয়নি, শুধু সরে গেছে আধাত। কয় হাত? আচ্ছা, আধাত মনে করছেন কি 20 মাইল? আধাত মানে কয় মাইল? আচ্ছা, এখানে আধাত বলতে আপনি বোঝাচ্ছেন 500 কিলোমিটার দূরে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই হাদিসটা
যে ব্যক্তি জমিনের কারো জমিনের আধাত বা অল্প একটু অংশ আত্মসাৎ করবে, ওখানে কতটুকু বুঝেছেন? 1 বিঘা। কতটুকু বুঝেছেন? কতটুকু বুঝেছেন? ওখানে আধাতে বুঝেছেন। কিন্তু এই হাদিসটা যখন অনুবাদ করছি যে জামাত থেকে যে ব্যক্তি আধাত দূরে সরে যাবে, তখন আপনি ধারণা করছেন মনে হয় জামাত থেকে যদি কেউ 500 কিলো দূরে চলে যায়। না না, আপনার মনের মধ্যে কিন্তু এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলছেন শুধু দূরে না, জামাত আছে এখান থেকে শুধু আধাত যে দূরে সরে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার ঘাড় থেকে ইসলামের গণ্ডি বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? এই জন্যই তো আপনারা না বলেন, আমার জন্য আপনারা বলবেন। আপনারা আমাকে আমার পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষীটা কি? যে মুজাফফর বিন মুহসিন তিনি আহলুল হাদিসদের একজন, বলতে পারবেন? অথবা বলবেন আমাদের একজন। কাদের? আমাদের একজন। বলেন না মুজাফফর বিন মুহসিন বহিষ্কৃত, বলবেন কি? দয়া করে বলেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের কি সাথে থাকতে চাই। মনে বুঝলেন না, তাই না? আপনারা কি আমার সাথে থাকতে চান? না 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 না, আমি এটা চাইনি। আপনারা আমাকে সাথে নেবেন, আমি এটা বলতে চাচ্ছি। বুঝেছেন কথা কি? বলেন না যে মুজাফফর বিন মুহসিন দূরে ছিল। ভাই, আমি যেদিন থেকে বিষয়টা বুঝেছি সেদিন থেকে আমি নিজে সচেতন। কারণ জান্নাতে একা কেউ ঢুকবে। আল্লাহ বলছেন যখন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে তখন দলবদ্ধভাবে ঢুকবে। আমাদের নবী কে হবেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন যাব তখন আমাদের নেতা কে হবেন? ওই অনুবাদটা কি এমনি করেছি? ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন অনুবাদ করলাম? এমনি তো অনুবাদ করিনি, কিন্তু বুঝেননি আপনারা, বুঝেননি কেন অনুবাদ করলাম এটা। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে আল্লাহ রাসূল যাবেন, তখন আপনাকে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? শুধু আপনাকে নিয়ে যাবেন, আমাদের বাদ দিয়ে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে হবেন তাহলে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম? না, আমাদের ইমাম কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের বক্তব্য উল্লেখ করে বলছেন ফাহাদা শারাফুল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? স্পষ্ট হয়েছে? এবার বন্ধুরা আমার, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কয়েকটা কারণ রয়েছে, কয়েকটা কারণ, জটিল কারণ। তার মধ্যে একটা কারণ আমি আপনাদের কাছে বলবো। কয়টা? একটা কারণ বলবো শুধু আপনাদের কাছে। সেই কারণটা হলো আমরা মানহাজ বুঝি না। মানহাজ বুঝি না, অথচ মানহাজ বোঝাটা কি? কি বলছিলাম? মানহাজ বোঝা কি? ফরজ। মনে আছে? মাশাআল্লাহ। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা। আমি আল্লাহ প্রত্যেকের জন্য শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করেছি। আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। মানহাজটা কি জিনিস? আজকে আহলে কোরআনের জন্ম হয়েছে কেন জানেন? আহলে কোরআনের জন্ম হওয়ার মূল কারণ হলো
তারা মানহাজ বুঝে না, বুঝার মতো জ্ঞানও তাদের নাই। এক আহলে কোরআন আমার সাথে ইফতার করছে, বছর দুয়েক আগের ঘটনা। সূর্য ডুবে গেছে, ইফতার করবে না। আমি বললাম আমি ইফতার করলাম, সে করবে না। আমি বললাম যে তুমি কখন ইফতার করবে? তখন বলছে যে রাত হলে ইফতার করব। কি হলে? কি হলে? রাত হলে। রাত কখন হবে? দেখেন রাত কখন হবে? বলছে সূর্য ডুবা থেকে আরো 40-45 মিনিট পর। কেন? আল্লাহ বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পালন করো। সিয়াম পালন করো রাত পর্যন্ত। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। শুনেন, এবার আমি বললাম আচ্ছা রাত পর্যন্ত বলতে সূর্য ডুবার পর থেকে 45 মিনিট 40 মিনিট কে বলল? তখন বলছে যে এই টাইমে তো মুরগি ঘরে উঠে। কি ঘরে উঠে? মুরগি ঘরে উঠছে, এটাই প্রমাণ কি হয়েছে? রাত হয়েছে। কি বললেন? ছাগল, ছাগল ঘরে উঠে? ও লোকটা ছাগল। আমি বুঝেছি, বুঝেই বলেছি আপনাকে। আমি বললাম যে আচ্ছা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, ভাই আপনারা দায়ী প্রত্যেকে, কিন্তু আগেই বলেছি, বলিনি? প্রত্যেকে দায়ী। তো আপনি একটু বুঝেন। আমি বললাম যে রাত বলতে রাতের প্রথম ভাগ, রাত বলতে এশা, এশার পরে কি সাতরুল লাইল, অর্ধরাত্রি, সুলুসুল লাইল, না 3 ভাগের 1 ভাগ, না সুবে কাজেব যখন সাহারি করা হয় তখন রাত, না সুবে সাদেক সাহারির পরের অংশ, না ফজর, না সূর্য ওঠার আগ পর্যন্ত? রাত তো থাকে কোন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। তো কোন রাত্রি বোঝানো হয়েছে? ইলাল লাইল বলা হয়েছে। মাগরিবকেও তো রাত বলা হয়েছে, তাই না? তখন বলছে যে রাত যদি সূর্য উঠার আগ পর্যন্ত হয় তাহলে সাহারি করবো কখন? আমি যে তোমার ব্যাপার, আমাকে জিজ্ঞেস করছো কেন? বুঝেননি কথা? আরে রাত বললেন আল্লাহর নবী এটা এশা, না মাগরিব রাত, না রাতের অর্ধেক, না রাতের 3 ভাগের 1 ভাগ, না যখন সাহারি করে সুবে কাজেব তখন, না সুবে সাদেক তখন? জাহেল তো জানে না, কি বলবে? আমি এবার বললাম এই আয়াত নাজিল কি তোমার উপরে হয়েছে না আল্লাহর নবীর উপরে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েম। শোনো 1954 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন রাত্রির আগমন ঘটে পূর্ব দিক থেকে, দিন বিদায় নেয় পশ্চিম দিক দিয়ে। যখনই সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। তো আল্লাহর নবীর হাদিসটা তোমার কানে ঢোকেনি? বলেন রাসূলের সমাধান নিবে না নিজের মনের সমাধান নিবে? রাসূলের সমাধান মানে না, মানে না। ও যে আহলে কুরআন, আহলে কুরআন না আহলে কুফরান, ও কাফেরের দল। কিসের দল? ও কাফেরের দল। যেটা তুমি একটা হাদিস মান্য অমান্য করলে তুমি কাফের হয়ে যাও। আর বলছে যে হাদিস মানাই যাবে না, শুধু কি মানতে হবে? শোনো, যদি তাই হয় একজন লোক ইসলাম গ্রহণ করবে, কি ইসলাম গ্রহণ করবে, তাই না? কি বলে গ্রহণ করবে বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কোন জায়গাতে আছে এটা? বুঝেন না মনে? কোরআনে কোন জায়গাতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? কোরআনে কোন জায়গা আছে? কোন জায়গায় নাই। মূলত এরা হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। যারা হাদিস অস্বীকার করেছে যুগে যুগে, তারাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি মাল। এরা তুমি কোথায় পাবে এটা? আল্লাহ বলছেন যাকাত দাও। বকরির যাকাত কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? জোহরের সালাত 4 রাকাত কোথাও আছে কোরআনে? বেটা তুমি বলো হাদিস মানা যাবে না? তুমি তো শত্রু ইহুদিদের,
খ্রিস্টানদের তুমি কর্মসূচি বাস্তবায়ন করছো মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। যদি এটা বুঝতো তাহলে এরা কখনো আহলে কোরআন নাম দিয়ে বিভক্ত হতো না। আর এক শ্রেণীর মানুষ বিভক্ত হয়েছে, শুধু জিকির আর কি জিকির নেই। আমাদের দেশের মানুষদের অবস্থা ওই 3 অন্ধের হাতি দেখার মতো হয়েছে। 3 জন অন্ধ হাতি দেখতে গেছে, হাতি দেখে তারা 3 জন গল্প করতে করতে আসছে। এক অন্ধ হাতির সুর দেখেছে, দেখেছে না নাড়াচাড়া করেছে, নাড়াচাড়া করেছে। আর এক অন্ধ ও যে হাতির সুর দেখছে এটাকে আর এক অন্ধ দেখছে, ও পা দেখছে, নাড়াচাড়া করে দেখছে। আর এক অন্ধ হাতির কান নাড়াচাড়া করে দেখছে। তো 3 জন এবার গল্প করছে, 3 জন গল্পের রেকর্ডিং। একজন বলছে, হাতির এত গল্প শুনলাম, হাতি তো খুঁটির মতো। কিসের মতো? খুঁটির মতো। আর একজন বলছে, ধর তুই কিছু বুঝিস নি, হাতি কুলার মতো। আমার মায়েরা ধান চাল ঝাড়ে না, ওই কান দেখলাম তো কুলার মতোই তো। আর একজন বলছে, তুইও কিছু জানিস না, তোরটাও হয়নি, হাতি হলো জাঁতার মতো। জাঁতা বুঝেছেন কি? তাহলে এই 3 অন্ধ কোন ক্যাটাগরির অন্ধ এটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। যেহেতু জাঁতার কথা বলেছে, যেহেতু কুলার কথা বলেছে, যেহেতু খুঁটির কথা বলেছে, তাহলে এই অন্ধও কিন্তু একবারে নিম্ন শ্রেণীর অন্ধ। বলেন তো 3 জনার বর্ণনা অনুযায়ী হাতির বর্ণনা কি ফুটে উঠেছে? 3 জনের মিলে উঠেনি। ঠিক বাংলাদেশে যারা ইসলামপন্থী, ইসলাম তাদের কাছে এইরকমই, এক একজন এক একটা নিয়ে টানছে। তবলিগের ভাইরা টানছে শুধু ফজিলত আর ফজিলত, কি আর কোটির কমে কোনো ফজিলত, শুধু কোটি আর কোটি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কোটি আর কোটি। আর এক শ্রেণীর মানুষ জিকির করো মন পরিষ্কার করো, জিকির করো মন পরিষ্কার করো। এর মধ্যে 2 ভাগ, একটা জিকিরে জালি আর একটা জিকিরে খাফি। কেউ বলছে জোরে জিকির করা যাবে না, হারাম। কেউ বলছে জোরেই জিকির করতে হবে, কেউ বলছে না আস্তে জিকির করতে হবে। 2 ভাগ আছে, কিন্তু জানেন তো আপনারা 2 ভাগ আছে, 2 ভাগ। এরা 2 ভাগ হয়েছে, একটা ফজিলত। আর এক শ্রেণীর মানুষ কোরআন পড়াশোনা করে গবেষণা করে শুধু জিহাদের আয়াতগুলো এক জায়গায় করেছে, করে বলছে বোমা মার আর মানুষ মার, ইসলাম কায়েম করে। ওরা কিছুই পড়েনি, শুধু কোরআন পড়ে এক জায়গায় করেছে যত জিহাদের আয়াত। বোঝাচ্ছে না মনে, তাই না? আমি একজনকে বললাম, শিক্ষিত মানুষ, জেলার শিক্ষিত মানুষ, ইসলামী দলের একজন নেতা, আমি বললাম আল্লাহ বলেছেন এক জায়গায় আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, বিভক্ত হয় না। তো একবার বলাতে আপনি মাঠে নেমে গেলেন মাজা বেঁধে, কিন্তু 82-83 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত যে পড়া শিখলেন না, তখন নড়ে চড়ে বসে কি বললেন আপনি? এত বড় কথা বললেন। আমি বলতেন না, বড় কথা না, ছোট কথা বলেছি। আকিমুদ্দিন আল্লাহ কয়বার বলেছেন? একবার বলেছেন। এই জন্য মাজা বেঁধে বাচ্চাকে নিয়ে, বউকে নিয়ে, বেটাকে নিয়ে, প্রতিষ্ঠানকে নিয়ে, ফ্যাক্টরিকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে মাজা বেঁধে নেমে গেলেন। কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে এতবার বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বলতে 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 গুনাহ না করছে হুজুরেরা কয়বার? 82 বার বলেছে, 82 বার বলেছে। তো সালাত সম্পর্কে এতবার বললেন, সালাত শিখলেন না কেন? তখন বলছে পড়ি তো, সালাত পড়ি তো। সালাত পড়েন, কিন্তু আল্লাহ বলে সালাত কায়েম করো। কি বলেছেন? কায়েম করো। কায়েম তো করেন না, পড়েন, কায়েম করেন না। মানে এটা কি? বলছে একামতে দিন বুঝলেন আর একামতে সালাত বুঝলেন না। আজকে জিজ্ঞেস করছেন আমার কাছে, মানে ওনারা এক তালে আছেন, বুঝেন না মনে হয় কথা, ওনারা আলাদা তালে আছেন। তাহলে বিভক্ত হচ্ছে না, হচ্ছে না?
সব কোরআন আর হাদিস নিজের মতো বুঝেছেন। কেউ রাসূলের মতো বুঝেনি, কেউ সাহাবীদের মতো বুঝেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি চিন্তা করেন। তখন আমাকে বলছেন, এইভাবেই আপনি সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। বুঝেননি মনে আপনারা, তাই না? কি আমাকে কি বলছেন, কি বলছেন? হ্যাঁ, এইভাবেই সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছে। আমি বললাম বুঝাতে গেলাম একটা, বুঝলেন এবার আর একটা বুঝলো না। কত বড় অপবাদ বলেন তো, আমি সাইদি সাহেবের মাথা নষ্ট করেছি? আমি বললাম মাথা নষ্ট করিনি, মাথা নষ্ট করিনি। আমি কিছুই জানি না কোন আল্লাহর বান্দা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা তার কাছে দিয়েছেন 2013 সালে 25শে ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত পত্র আমার কাছে এসেছে। পত্রটা হলো 9 পৃষ্ঠার। কয় পৃষ্ঠার? 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি বললাম এই শিরোনাম শুনে আপনার ওযু নষ্ট হয়ে গেছিল, তাই না? ওযু নষ্ট হয়ে গেছিল। আপনাদের কার কার ওযু নষ্ট হয়েছিল? সি 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 নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা পত্রই লিখেছে। আমাকে তো সাইদি সাহেব তার জমিগুলো রেজিস্ট্রি করে দেননি, দিয়েছেন কি? শুধু পত্রই লিখেছেন, দেখা তো হয়নি। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা একটা বিপ্লব আপনার জীবনের জন্য। যদি জান্নাত পেতে চান, এই স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। ভুল হতে পারে, আমি সংশোধন করে নেব। যে ভুল সংশোধন করে না সে শয়তান, আর যে সংশোধন করে সে মুমিন, সে আদমের বাচ্চা। আর যে মনে করে আমার ভুল হয় না, সে ইবলিসের বাচ্চা। আপনি বললেন কেন এইভাবে? আমি বুঝাতে গেলাম একটা, বললেন আর একটা। এরপরে দেখা হলো জেলখানায় গিয়ে, যখন এই দেশ শাসন করছিল বিএনপির প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। 2014 সালের 7 নভেম্বর আমাকে জেলে ঢুকাই দিল। ঠিক আছে না? এসব প্রধানমন্ত্রী কে ছিল তখন? না না, বেগম খালেদা জিয়া। আহলে হাদিসদেরকে হাসিনা গ্রেফতার করবে? তুমি মুখ পোড়া শয়তান গো, আমি চিনি তোমাকে, চিনি। তুমি মুখ পোড়া শয়তান, তুমি সাবধান হয়ে যাও। তওবা করো, তওবা করো, কান ধরে তওবা করো, নাহলে মাফ হবে না, নাহলে ক্ষমা আমার কাছে চাইতে হবে। চিন্তা করে দেখো তো, মনে হয় যেহেতু গ্রেফতার হয়েছে আহলে হাদিসের একজন, মনে হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিল। মনে করলেই হয়ে যাবে, মনে করলেই হয়ে যাবে। জেল খেটেছি একটা বক্তব্যের কারণে, মোদির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। সিআইডি অফিসে নিয়ে কি নির্যাতনটা করেছে সেটা জানি। ডিজিএফআর, এনএসআই, সিটিএসবি আর ডিবি কি করেছে তোমরা জানো না, আমরা বলি না, বলে মানুষের কাছ থেকে সিম্পিতি পেতে চাই না। কিন্তু কি নির্যাতনটা করে, তুমি মুখ পোড়া শয়তান, তুমি বুঝো না। আমি গেছি 3 মাস 22 দিন এই কাশেমপুর জেলায়, কাশেমপুরে কারাগারে, গাজীপুরে কারাগারে একে ছিলাম। আপনাকে কিভাবে বলবো, আমার নামে বলছেন না, দেখাই হয়নি, চিঠি লেখেনি। মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করতে, বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। বিভ্রান্তি আমি ছড়াচ্ছি না, আপনি ছড়াচ্ছেন। আপনি অবশ্যই জানেন এটা সাইদি সাহেবের লেখা, অবশ্যই জানেন। আপনি তো সন্দেহ করেছিলেন যে সাইদি সাহেবকে মেরে ফেললো না মরে গেল, তাই না? এখনো সন্দেহ করেন, তাই না? কিন্তু মরার সাথে সাথে আমার ড্রাইভার সাক্ষী, সংবাদ শোনার সাথে সাথে বলেছে এই মানুষটা মেরে ফেলে দিয়েছে। আমি বলেছি, আবার ঠিক বলে, এখন তো ঠিক বলবেনি। আমি বলছি যে, কারণ আমি জানি, আমার একটা বিশ্বাস ছিল তাকে মেরে ফেলে দেওয়া হতে পারে, বিশ্বাস ছিল। তখনই বলেছি লোকটাকে মেরে ফেলে দিয়েছে। আপনারা বিশ্লেষণ করছে লোকটা ভালো মানুষ, হাসছিল, মেডিকেলে গেল, 60 মানুষ দাঁড়ায় গেল, বললো কিভাবে? আমি এত বিশ্লেষণ না করেই বলেছি লোকটাকে কি
মেরে ফেলে দিয়েছে। আমি এইভাবে বলেছি, মেরে ফেলে দিলাম। আর আজকে বলছে তার ছেলে শামীম সাহেব বলছে আমার বাবাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিয়েছে। ওই যে আপনাদের হাসেনার সবচেয়ে কাছের ডাক্তার, যে আপনাদের হাসেনা, কিন্তু বুঝছেন কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম এটা কথাটা, সাথে সাথে ওনার লেখা ছিল আমার কাছে বইয়ের উপরে। আমার কাছে যে বই হাদিয়া দিয়েছেন, ওটা বাজারে পাওয়া যায় কেন ভাই? বইটা বাজারে পাওয়া যায় কেন? আমি ছাপাই দেব? আমার কাছে আছে, আমি ছাপাই দেব। কিন্তু ছাপান, ওইটা তাড়াতাড়ি ছাপান। মানুষ অভিযোগ করছে আমার ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন বই বইয়ে আপনি রেফারেন্স দিলেন, বই কই? বাজারে পাওয়া যায় না কেন বই? কয়েকজন মানুষ চ্যালেঞ্জ করেছে, আসেন বাড়িতে, আমার কাছে আছে বই। মার্কেটে পাওয়া যায় না, আপনার কাছে থাকলো কি করে? আছে, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন বইটা ছাপান, মানুষ পড়ুক, কারেকশন করবেন না কিন্তু, আমার কাছে আছে। ওনার হাদিয়া দেওয়া হাতের লেখা সব আমার কাছে আছে, কারেকশন করবেন না, যেভাবে লিখেছে ওইভাবে ছাপাবেন, কিন্তু বোঝা যাবে তাহলে মাজাই বল কত। সাবধান, আহলে হাদিসরা দলিলে বিশ্বাসী, দাওয়াতে বিশ্বাসী, ক্ষমতাও চাই না। 56 বছর রাজনীতি করেছেন মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। এমপি হননি, মন্ত্রী হননি, রাজনৈতিক নেতা হননি। দেশের জন্য, ভাষার জন্য, জাতির জন্য, মানুষের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। আমরাও পারি। আমরা কারো চামচাগিরি করি না, আমরা কারো লিজুর ভিত্তি করি না, আমরা কারো আঁচলের তলে ঢুকি না। এইটা আমাদের অভ্যাস, এটা থাকবে মরা পর্যন্ত ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে শেষে বলতে চাই, ভুল বোঝাবুঝি বাদ দেন, মানহাজের উপরে আসুন, ঐক্যবদ্ধ হন। কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এই দেশের আহলে হাদিসগণ ঐক্যবদ্ধ হবে 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 ইনশাআল্লাহ, বিভক্ত থাকবে না। জনগণ বুঝে গেছে, এখন আমাদের এখন ঐক্য লাগবে, ঐক্যবদ্ধ হয় কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আপনাদের মনে অনেক কষ্ট দিলাম আজকে, তাই না? আল্লাহ এই সম্মেলনকে যেন কবুল করেন, বলেন আমিন। আগামী নভেম্বরের 27-28 তারিখ পূর্বচল সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কবে তারিখ, কবে? আগামী বলেছি যেহেতু নভেম্বরের, আজকে মাস, আগামী না কেন 25 সাল বলবো? আমি বলছি আগামী নভেম্বরের 27-28 নভেম্বর সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরে 24 সাল আছে, কোন সাল? অর্ধেক বললে মধ্যে বুঝে, এত খুলে বলতে হবে না, পুরুষ না। 26 সালে মাঠ এটাই, এই মাঠে হবে ইনশাআল্লাহ। কত তারিখ? আমাকে আরফান ভাই ঘোষণা দিতে বলেছে, ঘোষণা দিলাম, আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে সম্মেলন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আজকেরটাও কবুল করো, আগামীটাও কবুল করো, আমিন। আল্লাহ তুমি এটাকে ঐক্যের প্রতীক বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, ভুল হলে মাফ করে দিন। এই মাফটা আপনার কাছে চেয়ে গেলাম। মরে গেলে দোয়া করেন, গালি দেন না। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক মানুষ এসেছেন, কষ্ট করেছেন, তাজা শ্রোতা, শ্রোতাগুলো কি শ্রোতা? তাজা শ্রোতা। আল্লাহ তুমি তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দিন বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তুমি আহলে হাদিস ভাইদের মধ্যে, আমাদের মধ্যে তুমি ভ্রাতৃত্ব তৈরি করে দাও, বলুন আমিন। যারা বাংলাদেশে শিরিক বিদআত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যারা বাংলাদেশে ভারতের চোর আছে, আল্লাহ তুমি হেদায়েতের যোগ্য হলে হেদায়েত দান করো, হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। ফেরাউনের মতো তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই ছোট্ট ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন একটি কথা, রাজনীতি করা এক জিনিস, রাজনৈতিক দল করতে গেলে বিভিন্ন মানুষের পা চাটা লাগে। আহলে হাদিসরা পা চাটা গোলাম নয়। যদি বুঝতে পারো তুমি ভারতের গোলাম, ভারতের দালাল, তুমি আহলে হাদিসরা মাঠে নামলে তোমার পিণ্ডলে থাকবে ইনশাআল্লাহ। সারা দেশে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ। তুমি মনে করেছো আহলে হাদিসরা ঘুমায় আছে? আহলে হাদিসরা নেতা হওয়ার জন্য আন্দোলন করে, কোশ্চিন কালেও না। যখন বুঝতে পারবে
ভারতের দালালরা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার চেষ্টা করছে। তোমার পিন্ডিলি বুড়া করে দেবে ইনশাআল্লাহ, মনে রেখো। এই দেশে তোমার ঠাঁই হবে না। বহু আগের বক্তব্য, তুমি যদি ইন্ডিয়ার পাঁচাটা গোলাম হও, ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র, তুমি ইন্ডিয়ায় চলে যাও। যদি তুমি আমেরিকার পাঁচাটা গোলাম হও, আমেরিকায় চলে যাও। তুমি এই দেশে তোমার থাকার জায়গা নেই। এই দেশে মুসলিমদের রক্তের উপরে দেশ স্বাধীন হয়েছে 47-এ। মুসলিমদের কারণে 71 সালে এই দেশ বিভক্ত হয়েছে। কে না জানে কলকাতার ভাষাও বাংলা, এই বাংলাদেশের পূর্ববঙ্গের ভাষাও বাংলা। কেন দুইটা আলাদা রাষ্ট্র? ব্যাকুল তুমি বুঝো না? কলকাতার লোক হলো হিন্দু আকিদায় বিশ্বাসী, এই পারের লোক হলো মুসলিম আকিদায় বিশ্বাসী। তুমি জানো না? এখন পর্যন্ত তুমি যদি 5টা গোলাম হয়ে থাকো, ব্রিটিশদের গোলাম হয়ে থাকো, যারা ব্রিটিশদের গোলাম হয়ে ছিল বাংলাদেশে, তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। আজকেও যারা সুযোগ বুঝে এই দেশটাকে আক্রমণ করার চেষ্টা করছে, আগ্রাসী হওয়ার চেষ্টা করছে, আল্লাহ আমাদের শক্তি নাই, তোমার শক্তি বড় শক্তি। তোমার কাছে দোয়া করছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। ছোট্ট রাষ্ট্র, বড় রাষ্ট্র নয়। এতদিন যাবৎ ষড়যন্ত্র হয়েছে, এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে এই ঢুকে যাবে, ভারতীয় সৈন্য চলে যাবে, মাত্র 5 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। সাধ্য কত আছে তুমি ঢুকেই দেখো না? মুসলমানের রক্ত তোমার পিন্ডিল গরম করে দেবে ইনশাআল্লাহ। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এটা মুসলিমদের রক্তের উপর স্বাধীন হয়েছে। লাখো মানুষের রক্ত এই জমিনে লেগে আছে। তুমি বেঈমানি করে ঢুকবে, অত সাহস নয়। আলে হাদিসরা রেডি আছে, তারা ক্ষমতার জন্য যাবে না, তবে দেশ রক্ষার জন্য মাঠে নামে ইনশাআল্লাহ। এটা মনে রাখো তোমরা। আলে হাদিসরা পালাবে না। এক দলকে তাড়া দেয়, আর এক দল পালায়, আর এক দল তাড়া দেয়, এক দল পালায়। কিন্তু আহলে হাদিসরা পালানোর জাত না, এই দেশেই মরবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন তার প্রমাণ, সাইদ শহীদ আহমদ প্রমাণ, শাহ ইসমাইল শহীদ তার প্রমাণ, তিতুমির প্রমাণ, এনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ তার প্রমাণ। তুমি আমাকে শেখাও জিহাদ। দালাল কোথাকার, ভারতের দালালি করে তোমার বাংলাদেশে টিকে থাকা মুশকিল, তুমি টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি ছাত্র ভাইদেরকে বলবো, ঐক্যবদ্ধ হও। হিন্দু মুসলিম যা আছে বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হও। যেই 5টা গোলামের কথা বলবে তাকেই ধরে শাস্তি করো, স্পষ্ট ঘোষণা। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।